আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সেটার মেয়াদ কিভাবে বাড়াতে হয়। পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে আপনার পাসপোর্ট যদি বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, রিনিউ করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কিন্তু লাগবে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার যদি সিঙ্গেল নেম হয়, অনেক ক্ষেত্রেই সিঙ্গেল নেম যাদের রয়েছে তারা পাসপোর্ট রিনিউ অথবা সংশোধনী অথবা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে সিঙ্গেল নেম দিয়ে যখনই আবেদন করতে যাচ্ছে তখন সমস্যা দেখা দিচ্ছে সার্ভারে। সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, পরের স্টেপে কিভাবে যাবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও ভিডিওর মধ্যে কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক, বরাবর মতোই চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে আসবো। আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটটা, এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট /রিইস্যু। আপনি রিইস্যু অথবা অ্যাপ্লাইয়ের জন্য এটাতে ক্লিক করবেন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এটা ইয়েসই থাকবে, বহাল থাকবে। আর যদি বাইরে থেকে করেন তাহলে নো দিবেন, তারপরে কান্ট্রিকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে হাই কমিশনকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি ইয়েস রাখবো, বাংলাদেশ থেকে আবেদন করছি। আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ডিস্ট্রিক্টকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি আমারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর। আচ্ছা, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার যে পুলিশ যে স্টেশনটা সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি এটাতে ক্লিক করছি। এবার হচ্ছে একটি ইমেইল দিতে হবে। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, এটাতে টিকমার্ক দেবো। ক্যাপচা আসলে আপনি পূরণ করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করছি। এবার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে একটি নিয়ম রয়েছে, ইউজ ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার্স উইথ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার বড় হাতের অক্ষর দেবেন, ছোট হাতের অক্ষর দেবেন, সংখ্যা দিবেন, তারপর হচ্ছে স্টার, হ্যাশ, স্ল্যাশ, এই ধরনের যে সংখ্যা মানে চিহ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবেন। আমি এই পাসওয়ার্ডটাকেই এখানে রিপিট করে দিচ্ছি। এবার হচ্ছে ফুল নাম দিতে হবে অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। এখানে অপশন নেই দেওয়ার। আপনি যখন এগুলো পূরণ করবেন, গিভেন নেম এবং সারনেম। গিভেন নেম হচ্ছে নামের প্রথম অংশ, সারনেম হচ্ছে নামের শেষ অংশ। তো যাদের শুধুমাত্র একটাই, এখানে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল নেম। যাদের সিঙ্গেল নেম তারা সারনেমে পূরণ করবেন। আমি আমার ফোন নাম্বারটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন প্রোফাইলটাকে এখানে ক্রিয়েট করার জন্য এখানে একটা দিয়ে দেবো, সজীব। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি পরবর্তীতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে একটি ইমেল চলে গেছে। কিন্তু তো আপনি যদি গিভেন নেমে কিছু একটা না দেন তাহলে এটা পরবর্তী স্টেপে যেতে সমস্যা যাচ্ছে না। তো আমি এখন ইমেলটা চেক করব। আমার যে প্রোফাইলটা এটা অ্যাক্টিভ করতে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেটাতে আমি ক্লিক করব। তো আমি আমার ইমেলটাকে চেক করছি। এইখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এসছে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে সাইন ইন করব, এটাতে টিকমার্ক দেব, ক্যাপচা আসলে পূরণ করে দেবেন। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। তো আমি এটা অর্ডিনারি রাখবো। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম, প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। নামের প্রথম অংশ দেয়া এবং শেষ অংশ দেয়া নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি যদি কনফিউজ থাকেন, তাহলে এখানে ক্লিক করে সেটা কিভাবে দেবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। এখানে উদাহরণগুলো দিয়ে দেওয়া রয়েছে যাতে আপনার বুঝতে মানে সুবিধা হয়। এইখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এটাতে টিকমার্ক দেবেন, আর যদি অন্য কারো হয়ে আবেদন করেন তাহলে এটা এভাবেই থাকবে। তারপর হচ্ছে জেন্ডারকে সিলেক্ট করে দিতে হবে। নামের প্রথম অংশ এবং শেষ অংশ এখানে দিয়ে দিবেন। আর এই যে ফুল নেম, এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। আর যাদের সিঙ্গেল নেম তারা শুধু এখানে দেবেন, মানে সিঙ্গেল নেম যাদের তারা এখানে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট প্রফেশন, আপনি আপনার প্রফেশনটা কি সেটাকে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে রিলিজিয়ন, আপনার ধর্মটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সংক্রান্ত সমস্ত স্ট্যাটাস এই যে ফোন নাম্বারটা দিলেন এটাতে যাবে, সেজন্য এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার যে দেশ সেটাকে সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, এটা এভাবেই থাকবে। তারপরে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার জন্ম সালটাকে দিতে হবে, অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশান, আপনি যদি বাই বার্থ মানে জন্মগতভাবে দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন, আর যদি অন্য কোনোভাবে হয়ে থাকেন সেটাকে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করব।
তার আগে একটি বিষয় বলে দেবো, সেটা হচ্ছে যাদের সিঙ্গেল নেম নিয়ে সমস্যা রয়েছেন তারা করবেন কি, এখানে সারনেমে আপনার সিঙ্গেল নেমটা দিবেন। এখন যখন পরবর্তী স্টেপে যাবেন তখন কিন্তু বেঁধে যাবে। কিভাবে এটা সমস্যাটার সমাধান করবেন ভিডিওতে বলছি পরবর্তী স্টেপে গিয়ে। তো এবার হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। তো এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এইটা এখানে দেখতে পাচ্ছেন যে শুধু সিঙ্গেল নেমে আমি পরবর্তী স্টেপে আসতে পেরেছি। এটা কিভাবে আসতে পেরেছি আমি আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমি অ্যাকাউন্টে যাই, এখানে অ্যাকাউন্টে যাই, এইখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন রয়েছে। আপনি করবেন কি, এই এডিটে যাবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনি এটাকে এডিট করতে পারেন। এখন এখানে গিভেন নেমে যেহেতু আপনি একটি এ দিয়েছেন, তো আপনি করবেন কি, এটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে দুটি অপশন রয়েছে, ডিলিট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেভ চেঞ্জেস। তা আপনি নিচেরটা যে অপশনটা সেভ চেঞ্জেস, আপনি এটাতে ক্লিক করে দেবেন। আপনি যে অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে যাচ্ছেন, নামটা পরিবর্তন করতে যাচ্ছেন, তো সেটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে রোড, ব্লক, সেক্টর। এইটা হচ্ছে অপশনাল, যদি মানে চাইলে দিবেন, না চাইলে প্রয়োজন নাই। তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে অটোমেটিক পোস্ট কোডটা সিলেক্ট হয়ে যাবে। নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা টিকমার্ক থাকবে। আপনার যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে এটাকে আনমার্ক করে দেবেন। আপনি আপনার মতো করে এগুলো পূরণ করে দেবেন। যেহেতু আমার একই, তো আমি এটাতে টিকমার্ক দেবো এবং এটাকে বহাল রাখবো। এখানে আমার সমস্ত তথ্য যেহেতু পূরণ করে দিয়েছি, নিচে আসবো। নিচে আসার পর রিজিওনাল পাসপোর্ট অফিস, এই আমার যেটা সেটাকে সিলেক্ট করাই রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপরে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে। এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস, যদি আপনার আগের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই যে পাসপোর্টটা সেগুলোর তথ্য এখানে দিতে হবে। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট। তো যেহেতু আমি এটা রিনিউ করতে চাচ্ছি অথবা রিইস্যু করতে চাচ্ছি, সেই জন্য ইয়েস করে দেব এবং আমার এমআরপি যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের ইনফরমেশান আমাকে দিতে হবে। তো যাদের অলরেডি ই পাসপোর্ট রয়েছে তারা এটা সিলেক্ট করবেন। পরবর্তীতে রিনিউ করার জন্য আপনার ইনফরমেশানগুলো দিতে হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সিলেক্ট রিইস্যু রিজন, আপনি কোন কারণে এটাকে রিইস্যু করতে চাচ্ছেন। আর এখানে যদি আমি এটাতে সিলেক্ট করি তাহলে এইটার অপশনটা, একটা অপশন কিন্তু এখানে অন্যরকম আসবে, কনভার্সন টু ই পাসপোর্ট। আমি যদি মানে আমার এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্টটাকে ই পাসপোর্ট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব। দেখা যাচ্ছে কি আপনার ডেটটা শেষ হয়ে যাচ্ছে আর সাথে সাথে আপনি ই পাসপোর্টও করতে চাচ্ছেন, তাহলে উপরটাকে সিলেক্ট করে নেবেন। আর যদি ডেট শেষ হয়ে যায় তাহলে এক্সপায়ার্ড এটাকে সিলেক্ট করবেন। আর নিচে হচ্ছে লস্ট অথবা স্টোলেন, যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে এটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেটা চেঞ্জ, যদি কোনো ধরনের কোনো তথ্যে পরিবর্তন করতে চান, মানে এটাকে সংশোধন করতে চান, তাহলে ডেটা চেঞ্জ এটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আনইউজেবল, যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে এটা হবে। আর এগুলোর বাইরে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আদারকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আমার এমআরপি পাসপোর্টটাকে ই পাসপোর্টে কনভার্ট করব, সেই জন্য এটাকে সিলেক্ট করে দেবো। আর যাদের প্রিভিয়াস পাসপোর্টটা ই পাসপোর্ট তারা এটাকে সিলেক্ট করবেন, এখানে এটা দিবেন। তারপর হচ্ছে এক্সপায়ার্ড, মানে ডেটটা শেষ হয়ে গেছে, আপনি আপনার কারণগুলো এখানে দিয়ে দিবেন। আর বাকি অপশনগুলো একইভাবে পূরণ করবেন, এখানে কোনো বৈপরীত্য নেই। আর যদি আপনি নতুন আবেদন করেন সেটার প্রসেসটা আলাদা। আমি আমার রিজনটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আমি আমার পাসপোর্টের নাম্বারটা এখানে দেব। তারপর হচ্ছে ইস্যু হয়েছিল যে তারিখে সেটা দেব। তারপর হচ্ছে এখানে এক্সপায়ারেশন, কত তারিখে এটা ডেট শেষ হবে সেটা দেব। আর ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে এখানে ইয়েস করে দিতে হবে এবং সেই যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিতে হবে। আর যদি না থাকে নোকেই বহাল রাখবেন। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমারগুলো এখানে পূরণ করে দিয়ে তারপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তথ্যগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, পিতামাতার যে তথ্যগুলো সেগুলো এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার পিতার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে অথবা বার্থ সার্টিফিকেট রয়েছে সেইটা অনুযায়ী দিবেন। আর এখানে প্রফেশন দিতে হবে। যদি এখানে তারা মৃত হয় তাহলে এখানে এই যে আদার্স যে অপশনটা রয়েছে এইখানে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এগুলোকে আমি পূরণ করে দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি।
পিতামাতার যে তথ্যগুলো সেগুলো আমি পূরণ করে দিয়েছি। আমার পিতামাতার যে ভোটার আইডি কার্ড সেটা অনুযায়ী আপনি যদি চান যে পিতামাতার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে, তাহলে আপনি দিতে পারবেন। আর পিতামাতার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা এটা দেওয়াটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে প্রয়োজন নেই। তো নিচে চলে আসবো গার্ডিয়ান ইনফরমেশন। আপনার পিতামাতা ব্যতীত অন্য কেউ যদি আপনার গার্ডিয়ান হয় সেই ক্ষেত্রে তার যে ইনফরমেশানগুলো সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এইখানে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন, এটা যদি আনমার্ক করে দেন তাহলে এইটা আপনি এখন লিখতে পারেন। তো যেহেতু আমার এটা প্রয়োজন নয় সেজন্য আমি এটাকে এভাবে রাখবো। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। যদি আপনি ম্যারিড হন সেই ক্ষেত্রে ম্যারিড দেবেন, যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল দেবেন, যদি ডিভোর্স হয়ে যায় আপনার, তো আপনার ক্ষেত্রে যেটা যায় সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে ম্যারিড, তো সেই জন্য এখানে ম্যারিড দিয়ে দেবো। এখানে স্পাউস নেম অ্যাজ পার এনআইডি কার্ড। স্পাউস নেম এখানে আপনার স্বামী বা স্ত্রীর নামটা দিয়ে দিবেন, তার যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন রয়েছে সেটা অনুযায়ী। তারপরে প্রফেশনকে সিলেক্ট করবেন, তারপরে ন্যাশনালিটিকে সিলেক্ট করে দেবেন। তার যে ভোটার আইডি কার্ডটা আপনার স্বামী বা স্ত্রীর সেটা দিয়ে দিবেন। আর এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে প্রয়োজন নাই। ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ। আপনি কোথাও গেলে অসুস্থ হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সাথে আপনার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অভিভাবকের যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে হবে। সেটা আপনার ভাই হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, অথবা আপনার পরিবারের কেউ, ফাদার, মাদার, যে কেউ হতে পারে। মানে আপনি বিপদে পড়লে যাতে যোগাযোগ করা যায় সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে ইমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি এখানে আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি। তার নাম দিতে হবে অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী। তো সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিয়েছি। এখানে কান্ট্রি, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে এখানে সেক্টর যদি থাকে, ব্লক, রোড, এগুলো অপশনাল। তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস, পোস্ট কোডটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন। এখানে ইমেল যদি থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। এখানে ফোন নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফোন নাম্বারটা ভালো করে দেখে নেবেন। তো আমি এখানে এটাতে টিকমার্ক দেবো। বারবার চেক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আপনি পাসপোর্টটা কত বছর মেয়াদে নেবেন। 64 পেজেস 5 বছরের না 10 বছরের, এটা আপনি দেখে নেবেন। তো আমি এখানে 64 পেজেস 5 বছরের এটা করে নেব। আর 10 বছরের যদি করি তাহলে 8,050 টাকা, আর যদি এখানে 5 বছরের করি তাহলে 6,325 টাকা। যেহেতু এখানে 48 পৃষ্ঠার যে অপশনটা সেটা আসেনি, 64 এখানে দেখাচ্ছে যে 64 পেজেস, এখানে আমি 5 বছরকে বহাল রাখবো। তারপরে হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট উইদাউট শিডিউলিং। আচ্ছা, এখানে শিডিউল আসেনি, তো আপনার ক্ষেত্রে শিডিউল সিলেক্ট করতে হতে পারে, মানে আপনি ডেটকে সিলেক্ট করে নেবেন, সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। যেহেতু আমার যে রিজন যে অফিসটা এটা হচ্ছে রাজবাড়িতে, এটাতে কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, সেই জন্য এখানে এটাতে টিকমার্ক এসছে। নিচে হচ্ছে রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন। রেগুলার যদি নেন তাহলে 6,325 টাকা এটা লাগবে। আমি যদি এক্সপ্রেস ডেলিভারি দিই তাহলে এখানে 8,625 টাকা লাগবে। আমার দ্রুত লাগবে, সেই জন্য এক্সপ্রেস ডেলিভারি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে একটা প্রিভিউ দেখাবে। এখানে একটা প্রিভিউ শো করেছে। যদি কোনো ধরনের কোনো ভুল লক্ষ্য করেন তাহলে আপনি আবার এডিট করতে পারেন। এখানে ক্লিক করবেন, এডিট অপশনে যাবেন, তারপর আপনার সেই পেজটাতে নিয়ে যাওয়া হবে। আপনি আবার নতুন করে এডিট করে তারপর আসবেন। আমি একটু ভালো করে দেখে নিচ্ছি কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে নিচে এটাতে ক্লিক করব, তারপর আবার এটাতে ক্লিক করে দেব। পেমেন্ট ফর ফলোয়িং অ্যাপ্লিকেশন, এখানে অনলাইনে পেমেন্টের কোনো অপশন নেই। আপনি চালানের মাধ্যমে প্লে স্টোরে একটি সফটওয়্যার রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন। আপনি নিজে ঘরে বসে কিভাবে টাকা পেমেন্ট করবেন এটার উপর ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেবো, তো সেখান থেকে আপনি দেখে নেবেন। আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন, এখানে ব্যাংক এশিয়া ব্যাংক, ঢাকা ব্যাংক, তারপর হচ্ছে ওয়ান ব্যাংক, এখানে ব্যাংকের লিস্ট দেওয়া রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন একদম শেষে রয়েছে চালান, তো যেটার কথা আমি বললাম, আপনি এগুলোর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারেন। আর অনলাইনে পেমেন্টের যে বিষয়টা এখান থেকে সেটা ডিসেবল রয়েছে,
তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইয়োর রিজিওনাল পাসপোর্ট অফিস উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস। আচ্ছা, কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে এখানে নিচে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ডকুমেন্ট কী কী লাগবে এটার যে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, সেখানে আমি বিস্তারিত বলেছি যে কী কী ডকুমেন্ট আপনার লাগবে। এখন হচ্ছে এখানে এই যে প্রিন্ট সামারি সেভ অ্যাজ পিডিএফ আকারে আপনাকে ডাউনলোড করতে হবে, এটাকে ডাউনলোড করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিন্টিং, এটাতে ক্লিক করে আপনি যে আবেদনটা করলেন সেটাকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এই দুইটা জিনিস আর সাথে যে সমস্ত ইনফরমেশনগুলো লাগবে ডেসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বারকোড। এই যে কাগজপত্রে যে বারকোডগুলো রয়েছে এগুলো পাসপোর্ট অফিসে কাজের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। বারকোড সহকারে কিভাবে আপনি আপনার আবেদনপত্র ডাউনলোড করবেন সেই বিষয়ের উপর একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সটা চেক করে সেখান থেকে দেখে নেবেন। আপনি যে ধরনের আবেদনটা করেছেন সেই টাকাটা আপনি চালান অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে তারপর সমস্ত কাগজপত্র সহ আপনি আপনার যে রিজিওনাল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে চলে যাবেন। তারপরে আপনার কিছুদিনের মধ্যে আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।